Hello students, last class আমি শিকিলো about electric field lines, ঠিক আছে? আৰু আজি আমি শিকিম about electric dipole. বৈদ্যুতিক দ্বিমেৰু বুলি কয়, অসমীয়াত কি কয়? বৈদ্যুতিক দ্বিমেৰু, ঠিক আছে? বৈদ্যুতিক দ্বিমেৰু। তো ইলেকট্রিক ডাইপল হয় কি বস্তু? চোৱা, ইলেকট্রিক ডাইপল আমি ক'ত দেখা পাওঁ? নৰ্মেলি মলিকুলাৰ বান্ধনীত দেখা পাওঁ। ঠিক আছে, ইলেকট্রিক ডাইপল যেতিয়া সাপোজ এইটো এটা ওয়াটার মলিকুল, তো অক্সিজেনের লগত দুটা হাইড্রোজেন এনেকে বান্ধনী গঠন কৰি এটা ওয়াটার মলিকুল হয়। এন্ড হিয়ার এইটো কি পজিটিভ চার্জ এন্ড দিস ওয়ান ইজ নেগেটিভ চার্জ, দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। ঠিক আছে, তো মন কৰা দুটা ইকুয়াল এমাউন্ট অফ চার্জ, ওয়ান ইজ পজিটিভ এন্ড অ্যানাদার ওয়ান ইজ নেগেটিভ, তো কিবা এটা ডিস্টেন্সে সেপারেট হৈ আছে। দিস ইজ ভেরি 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 স্মল ডিস্টেন্স, হয় নহয়? মলিকুলাৰ বান্ধনীবোৰ তুমি খালী চকুৰে দেখা পাবা নেকি? হ'ব। তো ইয়াৰ এই যিটো লেন্থ, এই যিটো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটো বহুতে বেছি সৰু ডিস্টেন্স, স্মল। তো সেপারেটেড হৈ আছে। তো এই যিটো এজ এ হোল এৰেঞ্জমেন্ট, এই এৰেঞ্জমেন্টক আমি কি নাম দিছো? ইলেকট্রিক ডাইপল নাম দিছো। দ্যাট মিন্স ইলেকট্রিক ডাইপল তেতিয়া ফৰ্ম হয় when two equal and opposite charges are separated by small distance, then আমি ক'ব পাৰো এইটো এটা কি? ইলেকট্রিক ডাইপল বা বৈদ্যুতিক দ্বিমেৰু। So suppose এইটো q amount of negative charge and এইটো q amount of positive charge, and দুটা চার্জ যদি কিবা এটা ডিস্টেন্সেৰে সেপারেট হৈ থাকে, দেন আমি কম ইট ইজ এ ইলেকট্রিক ডাইপল। এন্ড মন কৰিব লগা কথা এইটোৱে, যদি এইটো এটা আইডিয়েল ডাইপল হ'ব লাগে, দ্যাট মিন্স যদি আমি প্ৰেক্টিকেলি পোৱা ডাইপল এটা হ'ব লাগে, দেন এই যিটো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটো বহুত বেছি কি হ'ব লাগিব? সৰু হ'ব লাগিব। তো এই ডিস্টেন্স খিনিক আমি কি বুলি পঢ়িছো? টুৱাইস এ বুলি পঢ়িছো, ঠিক আছে? তো এজ এ হোল এইটো এটা কি? ইলেকট্রিক ডাইপল। এর ফিজিক্যাল ইম্পর্টেন্স কি? ফিজিক্যাল ইম্পর্টেন্স হল এই ইলেকট্রিক ডাইপলটো ক'ত পাওঁ আমি? মলিকুলাত পাওঁ, মলিকুলাৰ বান্ধনীত পাওঁ, ঠিক আছে? ক্লিয়াৰ? তো লিখি লোৱা এইটো। এতিয়া লিখিলা? ওকে, এতিয়া চোৱা, ইয়াৰ পৰা আমি এটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাম, দ্যাট ইজ ইলেকট্রিক ডাইপল মোমেন্ট, বা অসমীয়াতে কি কয়? দ্বিমেৰু ভ্ৰামক বুলি কয়। দ্বিমেৰু ভ্ৰামক, দ্বিমেৰু ভ্ৰামক। আৰু ইয়াক আমি কিহেৰে ডিনোট কৰো? পি ৰে ডিনোট কৰো। সো ইলেকট্রিক ডাইপল যেহেতু আছে, তাৰ এটা কি আছে? ইলেকট্রিক ডাইপল মোমেন্টটো আছে। এন্ড এই ইলেকট্রিক ডাইপল মোমেন্টটো কেনেকে ডিফাইন কৰো? আইদাৰ চার্জ আৰু সিহঁতৰ মাজৰ যি ডিস্টেন্স, এই ডিস্টেন্সৰ যিটো প্ৰডাক্ট, দ্যাট মিন্স যিটো গুণফল, তাক আমি কওঁ ইলেকট্রিক ডাইপল মোমেন্ট। দ্যাট মিন্স টুৱাইস এ ইনটু কিউ ইজ কল্ড ইলেকট্রিক ডাইপল মোমেন্ট। এন্ড অলসো এই যিটো দ্বিমেৰু ভ্ৰামক, ই হল এটা কি? ফ্যাক্টর কোয়ান্টিটি। ইট ইজ এ ফ্যাক্টর কোয়ান্টিটি। ইয়াৰ কি আছে? ডিরেকশন আছে। তো তোমালোকক এক্সামত সুধিব যে দ্বিমেৰু ভ্ৰামক, বৈদ্যুতিক দ্বিমেৰু ভ্ৰামকৰ দিশ কোনপিনে? তো ইয়াৰ দিকটো হল অলওয়েজ নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ডিরেকশন কি? নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। ক্লিয়ার? তো ইলেকট্রিক ডাইপল মোমেন্ট হল এইটো বস্তু। ইলেকট্রিক ডাইপল হল কি? যে এই যেটো অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টক আমি কওঁ ইলেকট্রিক ডাইপল। এন্ড ইলেকট্রিক ডাইপল মোমেন্ট কি? যে যিকোনো এটা চার্জ, আইদার চার্জ এন্ড ইহঁতৰ মাজৰ যিখিনি ডিস্টেন্স, তাৰ যেটো গুণফল, তাৰ যেটো প্ৰডাক্ট, দ্যাট ইজ কল্ড কি? ইলেকট্রিক ডাইপল মোমেন্ট। বুজি পালো? এতিয়া ইয়াৰ যেহেতু এইটো এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ইট ক্যান বি মেজার্ড, সো ইয়াৰ কি থাকিব? ইউনিট থাকিব। এন্ড ইয়াৰ ইউনিট হল ডিস্টেন্সৰ SI ইউনিট মিটার, and ইয়ার SI unit coulomb. So meter into coulomb is the SI unit of P. Clear? দেখি লোৱা। তো এক্সামত মোস্ট ইম্পর্টেন্টলি এইখিনি কথা সোধে তোমালোকক, ঠিক আছে? ওকে, তোমালোকৰ এটা এনেকুৱা কুৱেশ্যন আহে, that is find electric field at a point on axis of a electric dipole.
বা এনেকুৱাকে আহিব যে ফাইন্ড দ্য ইলেক্ট্ৰিক ফিল্ড এট এ পইণ্ট অন ইকুৱেটৰ অফ এ ডাইপল। সো চোৱা, ফাৰ্ষ্ট আমি জানিব লাগিল যে ডাইপল এটাৰ এক্সিস এণ্ড ডাইপল এটাৰ ইকুৱেটৰ কাক কয়। সাপোজ এইটো এটা ইলেক্ট্ৰিক ডাইপল, that is negative q, that is positive q, and it is separated by twice a. তো ইয়াৰ এক্সিস কোনটো হ'ব? এই চাৰ্জ দুটাৰ সেন্টাৰ টু সেন্টাৰ লাইন জইনিঙৰ যিডাল মাজেদি যিডাল ৰেখা গৈছে, this is called axis of the dipole, and ডাইপলটোৰ ঠিক মিড পইণ্টত, দ্যাট মিন্স এইখিনি যদি টুৱাইচ এ, দিস ইজ কিমান, এইটো কিমান এ, এণ্ড এইটো কিমান অলসো এ। তো ইয়াৰ ঠিক মিড পইণ্টত যেটা নৰ্মাল আমি ড্ৰ কৰিম, নৰ্মাল, দিস ইজ কল্ড ইকুৱেটৰ। তো তোমাক সুধিব যে ইলেক্ট্ৰিক ফিল্ড এট এ পইণ্ট অন দ্য এক্সিস অফ এ ডাইপল, দ্যাট মিন্স এই এক্সিসৰ ওপৰত থকা যিকোনো এটা পইণ্ট, সাপোজ ধৰি ললো আমি পইণ্টটো এ, সাপোজ ধৰিলো পইণ্ট এইটো, এণ্ড দিস ইজ পি। এই পইণ্টটোত আমি কি উলিয়াব লাগে? ইলেক্ট্ৰিক ফিল্ড উলিয়াব লাগে। তো ইলেক্ট্ৰিক ফিল্ড আমি কৰিছো যিকোনো দুটা এটা চাৰ্জ যদি আমি কি কৰি ৰাখি দিওঁ, স্থিৰে ৰাখি দিওঁ, তো তাৰ চাৰিওফালে কি এনেকুৱা এটা এৰিয়া ক্ৰিয়েট কৰে য'ত কি আহে, অন্য চাৰ্জ যদি আহে তাৰ ওপৰত কি কৰিব, ফোর্স ক্রিয়েট কৰিব, দ্যাট ইজ কল্ড ইলেক্ট্রিক ফিল্ড। সো এইটো চার্জ স্থিৰে আছে, তো ইউ এখন ইলেক্ট্রিক ফিল্ড ক্রিয়েট কৰিব ইয়াৰ চাৰিওফালে, আৰু এইটোৰো এখন কি থাকিব, ইলেক্ট্রিক ফিল্ড থাকিব। সো আমি প্ৰিন্সিপল অফ সুপাৰপজিশন অলসো কৰিছো। একৰ্ডিং টু প্ৰিন্সিপল অফ সুপাৰপজিশন, যদি এটা চাৰ্জৰ কি থাকে, সিস্টেম থাকে, তো সেই চাৰ্জৰ সিস্টেমটোৰ কাৰণে নেট এটা পইণ্টত নেট ইলেক্ট্ৰিক ফিল্ড কি হ'ব, ইন্ডিভিজুৱেল ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ফেক্টৰ সামৰ সমান। তাৰমানে ইয়াৰ ইলেক্ট্ৰিক ফিল্ড এইটো পইণ্টত কিবা এটা হ'ব, ইয়াৰ ইলেক্ট্ৰিক ফিল্ড এইটো পইণ্টত কিবা এটা হ'ব। তো দুটা ইলেক্ট্ৰিক ফিল্ডৰে যিটো নেট ইলেক্ট্ৰিক ফিল্ড, সেইটোৱে হ'ব এই গোটেই ডাইপলটোৰ ইলেক্ট্ৰিক ফিল্ড। সাপোজ ধৰি ললো এই যিটো পি পইণ্ট, এই পি পইণ্টটো ডাইপলটোৰ পৰা আৰ ডিষ্টেন্সত আছে। তো সেই আৰ ডিষ্টেন্সটো আমি ক'ৰ পৰা কনচিডাৰ কৰিম? ডাইপলটোৰ পৰা বুলি ক'লে এইটো চাৰ্জৰ পৰা কৰিম নে এইটো চাৰ্জৰ পৰা কৰিম? ডেফিনেটলি এটা এনেকুৱা পইণ্ট লম যিটো পইণ্টৰ পৰা আমি কনচিডাৰ কৰিলে মানি ল'ব পাৰিম যে ইয়েছ, এই আৰ ডিষ্টেন্সখিনি কি হয়, ডাইপলটোৰ পৰা আৰ ডিষ্টেন্সত, বা পি পইণ্টটো ডাইপলটোৰ পৰা আৰ ডিষ্টেন্সত আছে। তো সেই পইণ্টটো হ'ব এই ডাইপলটোৰ ঠিক মিড পইণ্ট। তো ইয়াৰ পৰা আৰ ডিষ্টেন্সত ধৰি ললো এই পি পইণ্টটো আছে, কি পইণ্টটো আছে, পি পইণ্টটো আছে। তো পি পইণ্টত আমি দুটাৰ কাৰণে কি উলিয়াব লাগে, ফিল্ড উলিয়াব লাগে, এণ্ড দেন আমি কি কৰি দিম, তাক ভেক্টৰ সাম কৰি দিম, হৈ যাব। সো আমি পঢ়িছো যে পজিটিভ চাৰ্জ এটা যদি আমাৰ থাকে, তাৰ পৰা সামথিং ডিষ্টেন্সত, আৰ ডিষ্টেন্সত, ইলেক্ট্ৰিক ফিল্ড কেনেকুৱা হ'ব, এইটো ডিৰেকশ্যনত হ'ব, বাহিৰলৈ যোৱা। এণ্ড ইয়াৰ মান কিমান হ'ব, ই ইকুৱেল টু কে কিউ বাই আৰ স্কুৱেৰ। দেন যদি এইটো নিগেটিভ চাৰ্জ হয়, তেতিয়াহ'লে আৰ ডিষ্টেন্সত ফিল্ড কেনেকুৱা হ'ব, এইটো ডিৰেকশ্যনত হ'ব। এণ্ড ইয়াৰ মান কিমান হ'ব, ই ইকুৱেল টু কে কিউ বাই আৰ স্কুৱেৰ অলসো। সো অলপ আগত পঢ়িলো যে ইলেক্ট্ৰিক ডাইপল মোমেন্টৰ ডিৰেকশ্যন হ'ল এইটো, এণ্ড ইলেক্ট্ৰিক ডাইপল মোমেন্ট পি, আৰু ইয়াৰ ডিৰেকশ্যন হ'ল এইটো, মানে নেগেটিভৰ পৰা পজিটিভলৈকে। যদি আমি এইটো ডিৰেকশ্যন মানি চলো, দেন ইয়াত এইটো চাৰ্জৰ কাৰণে যিটো ইলেক্ট্ৰিক ফিল্ড হ'ব, ই প্লাছ কিউ চাৰ্জৰ কাৰণে, তো ইয়াৰ ডিৰেকশ্যন হ'ব কাৰ দিশত, পিৰ দিশত, পিৰ ডিৰেকশ্যনত। এণ্ড ইয়াত এইটোৰ কাৰণে ইয়াত যিটো ইলেক্ট্ৰিক ফিল্ড হ'ব সেইটো হ'ব এইটো দিশত, এণ্ড ইয়াৰ ডিৰেকশ্যন হ'ব কি, পিৰ অপোজিট ডিৰেকশ্যনত। দ্যাট মিন্স এইটো যদি পিৰ পজিটিভ ডিৰেকশ্যন বুলি ধৰো, এইটো পিৰ কি হ'ব, নিগেটিভ ডিৰেকশ্যন হ'ব। তো মাইনাছ পিৰ ডিৰেকশ্যনত কি হ'ব, ই মাইনাছ কিউ চাৰ্জৰ কাৰণে যিটো ফিল্ড হ'ব, সেই ফিল্ডটো লাগে। সো ইয়াত নেট ফিল্ড আমি উলিয়াব লাগে। তো তাৰ কাৰণে প্ৰথমতে উলিয়াব লাগিব ইয়াৰ কাৰণে ফিল্ড, তাৰপিছত উলিয়াব লাগিব ইয়াৰ কাৰণে। সো আমি চাই ললো যে ই প্লাছ কিউ কিমান হ'ব আৰ পি পইণ্টত, এট পইণ্ট কি পি, এইটো পইণ্টত, মানে প্লাছ কিউ চাৰ্জৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ড হ'ব কে কিউ বাই আৰ স্কুৱেৰ। তো ইয়াত আৰ কিমান হ'ব চাই, ডিষ্টেন্স কিমান হ'ব ইয়াৰ পৰা ইয়ালৈকে, এইখিনি আৰ কনচিডাৰ কৰিছো আমি, নো কনচিডাৰ কোনখিনি কৰিছো, আৰ এইখিনি। সো এইখিনি ডিষ্টেন্স আমি উলিয়াব লাগিব। এইখিনি ডিষ্টেন্স কিমান হ'ব চাই লোৱা, ইয়াৰ পৰা
ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান r, দেন ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান a, so r minus a কৰিলে আমি কি পাম এইখিনি পাম। চোৱা এইখিনি কিমান a, এইখিনি কিমান r, তো r minus a কৰিলে আমি এইখিনি নাপাম জানো পাম। so এইখিনি হ'ব কি r minus a হোল স্কয়ার। এন্ড এই ফিল্ডটো কাৰ ডিৰেকশ্যনত লাগি আছে পিৰ ডিৰেকশ্যনত, so পিৰ ইউনিট ভেক্টৰ আমি লগাই দিলো। ক্লিয়াৰ। নেক্সট আহিব মাইনাস কিউ চাৰ্জৰ কাৰণে ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব চোৱা কে কিউ বাই এইখিনি ডিসটেন্স আমাক লাগে ইয়াৰ পৰা ইয়ালৈকে, এইখিনি কিমান r এন্ড এইখিনি কিমান a, গোটেইখিনি টুৱাইস এ, সো মিড পইণ্টৰ পৰা এইখিনি কিমান a, সো এইখিনি a, এইখিনি r, তো ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান হ'ব এই গোটেইখিনি কিমান হ'ব r প্লাস a, সো ইয়াত বহাই দিলো r প্লাস a হোল স্কয়ার। ক্লিয়াৰ। এন্ড ইয়াৰ ডিৰেকশ্যন কি হ'ব ইলেক্ট্ৰিক ডাইপল মোমেন্টৰ অপোজিট ডিৰেকশ্যনত, সো ইয়াত দিব লাগিব আমি কি মাইনাস পি ক্যাপ। পি ক্যাপ পজিটিভ ধৰিছো, পি ক্যাপৰ অপোজিট ডিৰেকশ্যনত আমি কি ধৰিছো নেগেটিভ ধৰিছো, তো মাইনাস পি ক্যাপ। সো নাও আমি কি কৰিম নেট ইলেক্ট্ৰিক ফিল্ড উলিয়াম। সো নেট ইলেক্ট্ৰিক ফিল্ড কি হ'ব মন দিবা, সো ই নেট হ'ব ই নেট অন কি পইণ্ট এইটো এক্সিস, এক্সিসত ই নেট কিমান হ'ব দ্যাট ইজ ই প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। মই কৈছো যে দুটাৰে কি কৰিব লাগিব ফ্যাক্টৰ সাম কৰিব লাগিব, দুটাৰে ফ্যাক্টৰ সাম কৰিব লাগিব। সো ফ্যাক্টৰ সাম কৰি দিম। এতিয়া চোৱা ইয়াত পাতি দিয়া এইটো কে কিউ বাই r minus a whole square p cap minus kq by r plus a whole square p cap। ঠিক আছে লিখি লোৱা তোমালোকে, লিখি ললা ওকে। চোৱা এইটো মই এপিনে লিখিছো কি হ'ব ই নেট ই এক্সিস ইজ ইকুৱেল টু কে কিউ কমন আহিব, ভিতৰত কি থাকিল 1 by r minus a whole square minus 1 by r plus a whole square and that is p cap। clear। so kq এইখিনি কিমান হ'ব r minus a into r plus a whole square and here this is p cap and এইটো কিমান হ'ব এইটো হ'ব r plus a whole square minus r minus a whole square। so ইয়াক যদি সিম্পলিফাই কৰো r square minus a square হ'ব that is whole square কেনেকৈ হ'ব a minus b into a plus b r a square minus b square and ইয়াক যদি সিম্পলিফাই কৰো r square a square plus twice r a। clear। then minus r square minus a square plus twice r a। ঠিক আছে this is p cap। so diagram draw কৰিলা বসি দিব পাৰো, লিখি লোৱা তোমালোকে পজ কৰি। ঠিক আছে so এইখিনি মই মুছি দিছো। so then কি হ'ব চোৱা ইয়াত এইটো মৰিব থাকিলে কি 4ra না, তো ই নেট ইজ ইকুৱেল টু এক্সিস ইজ ইকুৱেল টু কি হ'ব কে কিউ ইনটু 4ra ডিভাইডেড বাই r স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার। সো ইয়াত মন দিবা এই যে ডিসটেন্স a মই কৈছিলো যেতিয়া কি হ'ব লাগিব আইডিয়াল ডাইপোল হ'ব লাগে, এই যে ডিসটেন্স কিহতৰ মাজত ডিসটেন্সটো বহুত বেছি সৰু হ'ব লাগিব। সো ইয়াত চোৱা a অলৰেডি বহুত সৰু, দেন a স্কয়ার ইজ অলসো ভেরি স্মল। সাপোজ a কিমান 0.01 mm and r সাপোজ ধৰিলো 1 mm। তো ইয়াক যদি আমি কি কৰি দিও স্কয়ার কৰি দিও দেন এটো কি হৈ যাব 0.001 হৈ যাব, 1 আৰু বেছি কমি যাব। সো আমি লিখিব পাৰো যে a is very very small than কি r, so a almost equal to 0 কনসিডার কৰিব পাৰো যে a 0 হ'ব। সো ইয়াত যদি আমি 0 বহাই দিও এটো কি হ'ব r to the power 4 হৈ যাব এন্ড ওপৰত চোৱা 2 into k 2 into twice a into q into r এনেকৈ লিখিব পাৰো এৰেঞ্জ কৰি। সো ইয়াৰ r আৰু ইয়াৰ এটা r কাটা যাব 3 হ'ব, দেন এইটো থাকিব r কিউ এন্ড এইখিনিক
আমি লিখিব পাৰো এজ এ পি, এইটো পি ক্যাপ, এইটো পি ক্যাপ, এইটো আৰু এইখিনিৰ ভ্যালু কিমান, আইদাৰ চাৰ্জ এণ্ড সিহঁতৰ মাজৰ যিটো ডিস্টেন্স তাৰ প্ৰডাক্টক কি বুলি কৈছো আমি, ডাইপল মোমেন্ট বুলি কৈছো। সো দিস ইজ পি। সো আমি পালো twice k p by r cube, that is what electric field at a point on axis of a electric dipole. Clear? So এইটো তোমালোকে কি কৰিবা, মুখস্থ কৰিবা। সো এইটো মনত ৰাখিবা, নিউমেৰিকেলৰ কাৰণে ইজি হ'ব, এইটো মনত ৰাখিবা। ঠিক আছে, twice kp by r cube, pk কৰি দিব পাৰা না, twice pk, ওকে হল হল। সো সাপোজ আমাক কলে যে ইলেক্ট্ৰিক ডাইপল এটাৰ ইকুৱেটৰত ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব কোনো এটা পইণ্ট, সাপোজ এইটো ডাইপল, সাপোজ এইটো ইলেক্ট্ৰিক ডাইপল মাইনাস কিউ প্লাস কিউ, এন্ড আমি ইয়াক নাম দিলো এ। সো ইয়াৰ ইকুৱেটৰ ক'ত আছিলে, ইয়াৰ ইকুৱেটৰ আছিলে ইয়াৰ পৰা মিড পইণ্টত নৰ্মাল, তাৰ মানে লম্ব। যদি মিড পইণ্টৰ মাজেৰে আমি লম্ব এডাল টানো, দ্যাট ইজ কল্ড ইকুৱেটৰ। সো ইকুৱেটৰৰ এইটো এটা পইণ্ট বুলি আমি ধৰিলো, দ্যাট ইজ পি পইণ্ট, আৰু এই পি পইণ্টত আমি কি উলিয়াব লাগে, ইলেক্ট্ৰিক ফিল্ড উলিয়াব লাগে। সো এই পি পইণ্টটো ইয়াৰ পৰা কিবা এটা ডিস্টেন্সত আছে, ইয়াৰ পৰা কিবা এটা ডিস্টেন্সত, দ্যাট মিন্স এই দুটাৰ কাৰণে ইয়াত কি হ'ব, এখন এখন ফিল্ড হ'ব, আৰু এই দুইখন ফিল্ডৰ যিটো নেট ফিল্ড সেইটোৱে হ'ব ইয়াত ইলেক্ট্ৰিক ফিল্ড ডিউ টু দিস ডাইপল। ঠিক আছে, সো চোৱা এইটো নেগেটিভ চাৰ্জ, তো ইয়াৰ কাৰণে ফিল্ড হ'ব কোনটো ডিৰেকশ্যনত, এইটো ডিৰেকশ্যনত, এন্ড দিস ইজ পজিটিভ চাৰ্জ, তো ইয়াৰ কাৰণে ফিল্ড হ'ব কোনটো ডিৰেকশ্যনত, এইটো ডিৰেকশ্যনত, ফিল্ড হ'ব এনে, ইঠেলিব পজিটিভ চাৰ্জ, ইটানিব। ওকে, সো যদি আমি ইয়াত এংগল থিটা বুলি ধৰো, এইটো আৰু এইটো ডিস্টেন্স সেম ডিস্টেন্স, বিকজ টুৱাইস এ, দিস ইজ এ, দিস ইজ এ, এন্ড ধৰিলো এইখিনি কিমান, ইয়াৰ পৰা r ডিস্টেন্সত বুলি কলো। সো এই ডিস্টেন্স খিনি কিমান হ'ব, পাইথাগোৰাছ লগাই দিয়া, যেহেতু এইটো 90 ডিগ্ৰী, তো এইখিনি কিমান হ'ব, a স্কয়াৰ প্লাস r স্কয়াৰ। তো এই ডিস্টেন্স খিনিও হ'ব কিমান, ৰুট ওভাৰ a স্কয়াৰ প্লাস r স্কয়াৰ অলসো। সো দুটা যেহেতু ডিস্টেন্স সেম, এইটো যদি থিটা হয়, দিস ইজ অলসো অ্যাঙ্গেল থিটা। সো চোৱা ইয়াতে যদি এইটো থিটা হয়, এইপিনে যদি আমি ইয়াৰ প্যাৰেলেল ৰে এটা আঁকো, দেন ইয়াত অলসো কি হ'ব, এইটো থিটা, অ্যাঙ্গেল থিটা। সো এই ইয়াৰ এইটো ফিল্ডত এটা কি থাকিব, এইটো ডিৰেকশ্যনত কম্পোনেন্ট থাকিব, দ্যাট ইজ হৰাইজন্টাল কম্পোনেন্ট, cos থিটা, হৰাইজন্টাল কম্পোনেন্ট এটা থাকিব, ই প্যাৰেলেল, এন্ড এইটো ডিৰেকশ্যনত এটা কম্পোনেন্ট থাকিব, দ্যাট ইজ ই পারপেন্ডিকুলার, ই পারপেন্ডিকুলার। এন্ড সিমিলারলি এইখন ফিল্ডৰো এইটো ডিৰেকশ্যনত এটা কম্পোনেন্ট থাকিব, এন্ড এইটো ডিৰেকশ্যনত এটা কম্পোনেন্ট, দুটা কম্পোনেন্ট থাকিব, ইয়াৰ দুটা কম্পোনেন্ট থাকিব, এইটো এইটো, এন্ড এইটো ফিল্ডৰো দুটা কম্পোনেন্ট থাকিব, এটা পারপেন্ডিকুলার, এটা প্যাৰেলেল। তো মন কৰা যেহেতু এমাউন্ট অফ চাৰ্জ একে আছে, এন্ড ইহঁতৰ যিটো ডিস্টেন্স পইণ্টটোলৈকে সেইটোও একে, সো ইলেক্ট্ৰিক ফিল্ড দুটাও একে হ'ব, দ্যাট মিন্স ই পজিটিভ, দ্যাট ইজ ইকুয়াল টু কে কিউ বাই কিমান হ'ব, ডিস্টেন্স কিমান, ৰুট ওভাৰ a স্কয়াৰ প্লাস r স্কয়াৰ হোল স্কয়াৰ। ঠিক আছে, এইটো হ'ব, এন্ড ইয়াৰ ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব, ই নিগেটিভ, দ্যাট ইজ কিমান হ'ব, কে কিউ বাই ৰুট ওভাৰ a স্কয়াৰ প্লাস r স্কয়াৰ, দ্যাট ইজ অলসো হোল স্কয়াৰ। তো দুটাৰে চোৱা তোমালোকে, দুটাৰে কি হৈছে, ম্যাগনিটিউড সেম হৈছে, বাট ডিৰেকশ্যন বেলেগ বেলেগ, এইটো এইপিনে, এইটো এইপিনে। সো ইহঁতৰ যি কম্পোনেন্ট ফৰ্ম হ'ব, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এন্ড হরাইজন্টাল কম্পোনেন্ট, দুটা কি হ'ব, দুটা কি হ'ব, সেম হ'ব। চোৱা এইটো ডাইপল মোমেন্টৰ লগত পারপেন্ডিকুলাৰ দি আছে, এই দুটা কম্পোনেন্ট
ম্যাগনিটিউডত সেম হ'ব এন্ড ডিৰেকশ্যনত দুটা অপোজিট টু ইচ আদাৰ এইটো এইপিনে এইটো এইপিনে সো ই পারপেন্ডিকুলার will be cancel হয় নহয় ই পারপেন্ডিকুলার কি হ'ব ক্যান্সেল হ'ব এইটো কম্পোনেন্ট কি হৈ যাব ক্যান্সেল আউট হ'ব কিয় বিকজ ম্যাগনিটিউড ইজ সেম এন্ড ডিরেকশন অপোজিট টু ইচ আদার ক্লিয়ার তো থাকি গ'ল কোনখিনি প্যারালাল কম্পোনেন্ট খিনি তো ইয়াৰো এটা প্যারালাল কম্পোনেন্ট এই পিনে থাকিব ইয়াৰো এটা প্যারালাল কম্পোনেন্ট এইটো ডিরেকশন থাকিব না এইটো ডিরেকশন কি হয় পীর ডিরেকশন ইয়াৰ পৰা ইয়ালৈকে পীর ডিরেকশনৰ অপোজিট ডিরেকশন ঠিক আছে এই ডিরেকশনটো পীর ডিরেকশনৰ অপোজিট ডিরেকশন সো আমি যদি কি উলিয়াব লাগে নেট ফিল্ড উলিয়াব লাগে সোয়া ইয়াৰ প্যারালাল কম্পোনেন্ট এটো কি আহি যাব cos থিটা এন্ড ইয়াৰ প্যারালাল কম্পোনেন্ট ইট ইজ অলসো cos থিটা ক্লিয়ার সো নেট ইলেকট্রিক ফিল্ড কি হ'ব ই নেট অন ইকুয়েটর কি হ'ব দুটা প্লাস ই প্লাস মাইনাস কিউ সো দুটা যদি প্লাস করো সোয়া ইয়ার কে কিউ দুটার ভ্যালু সেম আছে সো দুটা প্লাস করে দিলে কি হবে টুয়াইস কে কিউ বাই a square plus r square whole square into cos theta ক্লিয়ার ইমানখিনি ক্লিয়ার হৈছে তো লিখি লোৱা লিখা ওকে এটা চোৱা সো ই নেট অন ইকুয়েটর কি পালো আমি টুয়াইস কে কিউ বাই রুট উঠি যাব স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস r স্কোয়ার দেন cos থিটাৰ ভ্যালু আমি এইটোৰ পৰা উলিয়াব পাৰো এইটোৰ পৰা আমি কি উলিয়াব পাৰো cos থিটাৰ ভ্যালু আমি উলিয়াব পাৰো cos থিটাৰ ভ্যালু কিমান হ'ব চোৱা cos থিটা ইজ ইকুৱেল টু এই ট্ৰায়াঙ্গেলটোৰ পৰা এইটো এইটো ট্ৰায়াঙ্গেল ও নাম দিয়া এ ও পি এই ট্ৰায়াঙ্গেলটোৰ পৰা cos থিটা ইজ ইকুৱেল টু কি হ'ব চোৱা cos theta is equal to কি হ'ব কি জানো base by hypotenuse that means ভূমি by কৰ্ণ base by hypotenuse তো base কিমান আছে ইয়াত a base আছে a and hypotenuse কিমান আছে ইয়াত root over a square plus r square clear so এইটো আমি ইয়াত বহাই দিলো a by root over a square plus r square মানে whole a square plus r square by to the power half so ইয়াত মন কৰিবা ইয়াত আহিব a plus a square plus r square 3/2 and ইয়াত কি হ'ব twice q into a into k so এইখিনিৰ মান আমি লিখিব পাৰো কিমান বুলি p বুলি so ইয়াত আমি লিখি দিলো pk and here so also to form ideal dipole a is very less than r so a আমি কি কৰিব পাৰো নেগলেক্ট কৰিব পাৰো প্ৰায় 0 ৰ সমান so এৰ মান যদি আমি 0 বহাও so ইয়াত কি আহিব এইটো কাটা যাব r কিউব ক্লিয়াৰ so দেখা পালো আমি ইকুয়েটৰৰ কাৰণে এটা মুছি দিও so আমি কি দেখা পালো ইকুয়েটৰৰ কাৰণে ইকুয়েটৰৰ যিকোনো এটা পইণ্টত ইলেক্ট্ৰিক ফিল্ড কি পাম আমি that is k p by r cube আৰু ইয়াৰ ডাইৰেকশন কি হ'ব অপোজিট টু p দেখা পাই আছো অপোজিট টু p কা ঠিক আছে সো এইটো হ'ব ইকুয়েটৰৰ কাৰণে এন্ড এক্সিসৰ কাৰণে আমি কি পাইছিলো টুৱাইস p by r cube আৰু এইটো ডাইৰেকশন কি আছিল ডাইপোল মোমেন্টৰ ডাইৰেকশন সো এইটো ইয়াৰ পৰা আমি এইটো পাম যে ই এক্সিস
ইজ ইকুৱেল টু টুৱাইচ অফ, এইখিনি ঠাইত আমি কি লিখি দিব পাৰো, এইটো ভেলু কাৰ, ইকুৱেটৰৰ, চ টুৱাইচ অফ ইকুৱেটৰ। চ কেতিয়াবা কুৱেশ্যন সুধিব, চ দেট ইলেক্ট্ৰিক ফিল্ড এট এক্সিস অফ এ ডাইপল ইজ ইকুৱেল টু টুৱাইচ অফ ইলেক্ট্ৰিক ফিল্ড এট equator of a dipole. Clear? Okay. লিখি লোৱা।